এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে শঙ্কর আঢ্যর পরিবারের সদস্যরা। তার কারণ শঙ্কর আঢ্যর যে বিপুল ব্যবসা, সেই ব্যবসায় বনগাঁর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, তার যে ব্যবসা, সেই ব্যবসায় তার পরিবারের সদস্যদের নাম রয়েছে। এমনকি তার যে বিদেশি মুদ্রা বিনিময় সংক্রান্ত যে সংস্থা ছিল, 90টি সংস্থার মাধ্যমে তিনি বিদেশি মুদ্রার বিনিময় করতেন এবং সেক্ষেত্রে সেই সংস্থার ডিরেক্টরের জায়গায় তার মা এবং তার ভাইয়ের নামও রয়েছে। ফলে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। যেটা জানতে পারা যাচ্ছে যে শঙ্কর আঢ্যর ভাই মলয় আঢ্য এবং তার মা শিবানী আঢ্যর নামও উঠে এসেছে এই মামলার তদন্তের ক্ষেত্রে। সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। মোট প্রায় 90টি সংস্থার মাধ্যমে বিদেশি মুদ্রা লেনদেন করা হতো এবং সেই কাজ করতেন শঙ্কর আঢ্য এবং তার এতগুলি সংস্থা, এবং সেখানেই যুক্ত রয়েছেন তার পরিবারের অন্য সদস্যরা, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং রাশন দুর্নীতির টাকা ঠিক এভাবেই এই সংস্থাগুলির মাধ্যমেই বিদেশে পাচার হয়েছে বলেও দাবি করা হচ্ছে ইডির পক্ষ থেকে, এমনটাই সূত্র মারফত খবর।